এরকম সমস্যার সম্মুখীন হতে হবে সেটা আমার আগে জানা ছিল না। এটা হলো আমার কালকের ক্লায়েন্ট, মানে 9 জানুয়ারি ক্লায়েন্টের কেরা স্মুথনিং করার বিফোর ছবি। ক্লায়েন্ট প্রচুর পরিমাণে তেল মেখে এসেছিলো, সেটা বোঝা যাচ্ছে, এবং ওর চুলটা প্রচুর পরিমাণে ফ্রিজি ছিল। আমি 50% কাজ এখানে কমপ্লিট করার পরে 9:50 বাজে আমাকে ক্লায়েন্টের বাড়িতে পৌঁছাতে হয়েছিল। কিসের জন্য? কারণ ওর বাড়ি থেকে কিছু সমস্যা হচ্ছিলো, যেটা রাত্রেবেলা কাউকে খেতে দেওয়ার ব্যাপার ছিল টাইমে। তো সে সেটা নিয়ে বারবার ভয় করছিল যে যদি লেট হয় এরকম সমস্যা হবে, সেরকম সমস্যা হবে। তো বারবার আমাকে এটা বলছে যে তুমি যা হোক করে আমাকে ছেড়ে দাও, আর আমি টাকা দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা হবে না, আমার ভুল ওটা। আর ওকে টাইম যেহেতু আমি 5টার সময় দিয়েছিলাম, আমি জানি যেহেতু চুলে সময় লাগবে 4 ঘন্টা, আমি বলে দিয়েছিলাম। ওর নিজে কোনো কাজে বা কারণে ও আসতে লেট হয়েছে। তো যখন কাজ করছি পার্লারে এত পরিমাণে টেনশন করছে, তো সেখানে আমারও মানে কোনোভাবে মানে একটা কনসেন্ট্রেট ব্রেক হচ্ছিলো। তো সেই জন্য আমিও ওকে বললাম যে ঠিক আছে চলো, তোমার বাড়িতে যেয়ে করে দিলে কোনো অসুবিধা নেই। তো ও তখন প্রথম বিশ্বাস করছিল না যে বাড়িতে যেয়ে করবে তুমি। হ্যাঁ কী করবো, ওটাও করাই যায় বলে আমরা সবাই মিলে, তখন বাজে 9:50, মানে 10টার সময় ওর বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। গিয়ে যেহেতু অনেকটা লেট করে আমরা গিয়েছি, মানে 10টা বেজে গিয়েছিলো, ওর বাড়িতে পৌঁছে ফার্স্টে ওর চুলটাকে ভালোভাবে স্ট্রেটনিং করে নিয়েছিলাম। করার পরে ও তো আমাদেরকে দেখে প্রথমে খেতে দিল, আমরা খেয়ে নিয়ে পুরো কাজটা কমপ্লিট করলাম। আর এটা ছিল ওর ফাইনাল লুক। আমি ভীষণ স্যাটিসফাই, আমার কোনো অসুবিধা নেই যে আমি ওখানে যেয়ে কাজটা করেছি বা এইভাবে কাজটা কমপ্লিট হয়েছে, বা আমাকে এত পরিশ্রম করতে হয়েছে পার্লার থেকে সব জিনিস বয়ে নিয়ে যেয়ে সেখানে যেয়ে করতে হয়েছে। ইভেন ওখানে কোনো চুল ধোয়ার কোনো পজিশান নেই, সবের গা ভেজা ঠান্ডাকালে, মানে পায়ে কোনো মোজা নেই, অনেক কষ্ট হয়েছে। বাট আমি অনেক স্যাটিসফাই যে ওই মেয়েটা অনেক ছোটো, মানে অনেক কষ্ট করে টাকাগুলো মানে জমিয়ে ও স্ট্রেটনিং করেছে। তো সেখানে ও অনেক, মানে এরকম কাজ দেখে অনেক পরিমাণে খুশি। তারপর আমাদের কাজ কমপ্লিট হয়েছিল 12:08, মানে কমপ্লিট করে ওর বাড়ি থেকে আমরা বাড়িয়েছি। একটু দূরেতে গাড়িটা থামাতে বলেছিলাম আমার ভাইকে, কারণ যেহেতু অনেক রাত হয়ে গেছে, তো লোক আমরা চাই না বা কেউ জানতে পারুক ব্যাপারটা। তো আস্তে আস্তে করে চোরের মতো আমি বাড়িয়ে গেছিলাম। আর আমার ভাই অলরেডি চলে এসেছিলো এখানেই, কারণ আমার হাতে অনেক ভারী ভারী ব্যাগ ছিল। আমার পার্স, মানে যেটা আমার ব্যাগটা চলে সেটা, আর মেশিনের প্রোডাক্টের সব ব্যাগগুলো ছিল নিয়ে। তারপরে আমরা তাড়াতাড়ি করে বাড়ি গেছিলাম, কারণ মেহেকের বাড়ি থেকেও ফোন আসছিলো, আর আমার তো আসছিলো। তো এটা নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার, একদমই এরকম আগে কোনো দিনও হয় না। কারণ কারোর বাড়িতে যে এরকমভাবে কাজ করার এক্সপিরিয়েন্স নেই। কিন্তু যাই হোক, এটাই বলবো যে সবার সিচুয়েশানটা সবাইকে বুঝতে হবে, নিজের সিচুয়েশান বুঝে নিলে হয় না। সবার বুঝলে তখনই সমস্যাটা অনেক সমাধান হবে। তো ফাইনালি আমি তো কাজ করে অনেক খুশি। তখন বাজে 12:30 খানিক। দেন আমি মেহেককে বাড়িতে দিয়ে আমার বাড়ি ফিরে গিয়েছিলাম। টাটা।